জয় বাবাজান যেটা চাইছেন, যেটা হুকুম করছেন, অবশ্যই সেটা আমার করা উচিত। আর এই দরবারের সাথে সম্পৃক্ত কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি মুরিদ যারা আসবে, তাদের ঈমান রক্ষা হবে, তাদের আধ্যাত্মিকতা হবে, তাদের উপর ফায়েজ ওয়ারেদ হবে। আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য এত কোটি কোটি মানুষের এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। তো যাই হোক, নিজের ইচ্ছা চেতনাকে বিসর্জন দিয়ে চন্দ্রপুরের হুকুমে খাজা শ্যামলী বাগী রহমতুল্লাহ কদমে গিয়ে তরিকত ওনার কাছে গেলাম। উনি আগের থেকেই জানতেন যে আমি কি জন্য আসছি, আল্লাহ ওনাকে আগের থেকেই জানায় দিচ্ছেন। উনিও সেইভাবে আমাকে গ্রহণ করলেন এবং উনি সরাসরি বললেন যে আল্লাহর তরফ থেকে আমার দিকে খেয়াল করার নির্দেশ হয়েছে। তো যাই হোক, খুব দ্রুত সময়ের মধ্যে উনি তরিকতের যে সমস্ত বিষয়, মানুষের শিক্ষা করতে করতে জীবন শেষ হয়ে যায়, শিক্ষা শেষ হয় না। মাত্র কয়েক বছরের মধ্যে উনি আমাকে সেই জিনিস শিখিয়ে দিলেন যা শিখতে মানুষের জীবন শেষ হয়ে যায়, হায়াতকালে অনেকেই শেষ করতে পারে না। তো সেই থেকে শ্যামলী বাগ আমার যাওয়া, শ্যামলী বাগের সাথে সম্পর্ক, তো সেই সম্পর্ক আজও বিদ্যমান আছে। আমাদের ফায়েজের ধারাবাহিকতা বলা উচিত কিনা আমি জানি না। তো ফায়েজের ধারাবাহিকতা বহু দিক থেকে আমার উপরে এসে পড়ে। একাধিক ওয়েতে চন্দ্রপুরের তরফ থেকে আসছে, এনাকপুরের তরফ থেকে আসছে, শ্যামলী বাগের তরফ থেকে আসছে, নূর মোহাম্মদ মির্জাপুরের রহমতের থেকে আসছে। তো এটা আমার জন্য আল্লাহর খাস রহমত। অসংখ্য সমুদ্র থেকে ফায়েজ আমাদের উপরে পড়ে। তো যে কথা বলতে চাইতেছিলাম, যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, তরিকত বিদ্বেষী একটা সংগঠন, কে বা কারা আমি জানি না, যেহেতু আমি নিশ্চিতভাবে জানি না, কাজে কারো নাম বলবো না। সে যেই হোক, তরিকত বিদ্বেষী মনোভাব সারা দুনিয়াতে প্রচার করে চলছে। এই অবস্থানে থেকে আমাদের নৈতিক একটা দায়িত্ব কর্তব্য চলে আসছে যে আমাদের আদর্শ কি, আমরা কি করি, আমাদের শিক্ষা কি, এবং আমাদের এই শিক্ষার সাথে কোরআন হাদিসের কতটুকু সম্পর্ক আছে, কোরআন হাদিসের ভিত্তিক নির্দেশ কতটুকু আছে। এই বিষয়গুলো আম সমাজে এখন প্রকাশ করা আমাদের জন্য বাধ্যতামূলক।